আমের রাজধানী বললে আমরা যেমন চাঁপাইনবাবগঞ্জকে মনে করি, তেমনি যদি বলা হয় পেঁপের রাজধানী তাহলে চোখ বন্ধ করেই বলতে হবে মানিকগঞ্জ। আর এই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার এক সাহসী প্রবাসী করোনার মহামারীর মধ্যেও হার মানেননি, বরং 5 বিঘা জমিতে শুরু করেন শাহী জাতের পেঁপে চাষ। আজ সেই প্রবাসী কৃষকের জমিতে বছরে ধরে আসে প্রায় 20 লক্ষ টাকার মুনাফা। একটা সময় যিনি বিদেশে ছিলেন জীবিকার জন্য, আজ তিনি নিজের মাটিতেই গড়ে তুলছেন সবুজ সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই ভিডিওতে আমরা জানব কিভাবে তিনি শুরু করলেন পেঁপে চাষ, শাহী পেঁপে চাষের পদ্ধতি এবং কিভাবে আপনিও তার মতো সফল হতে পারেন। তাহলে চলুন দেখে নেই পেঁপের রাজধানী মানিকগঞ্জ থেকে জন্ম নেওয়া এক সবুজ বিপ্লবের গল্প। প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম আব্দুল সামাদ। তো আপনি কত বছর যাবত এই পেঁপে চাষের সাথে জড়িত আছেন? আমি প্রবাসী। আচ্ছা, কোন দেশে ছিলেন আপনি? আমি প্রথম ছিলাম কাতার, এরপর দুবাই, আবার ছিলাম কাতারে। করোনাকালীন আমি দেশে আসছি ছুটিতে। হ্যাঁ, ওই ছুটিতে আসার পর আর যেতে পারিনি, কারণ ওখানে আমি একটা ভালো পজিশন ছিলাম। আচ্ছা, ভালো পজিশন বলতে কোম্পানি সুপারভাইজার ছিলাম। ছুটিতে আসছে আর যেতে পারিনি। এরপর থেকে এই ধরনের আপনার পেঁপে ক্ষেত চাষ করতেছি। আপনার 2020 থেকে এটা চাষ করে আসছে। তো মোটামুটি এটা সম্পর্কে আপনার ভালো ধারণা আছে? মোটামুটি একটু ধারণা আছে, একেবারেই না, ধারণা আছে। আচ্ছা, আপনি এই কোন মাসে চারা রোপণ করছেন? চারা রোপণ করতে আপনার এই কার্তিক মাসে। কার্তিক মাসে? জি, সমতল জমিতে রোপণ করতে হয়। ও আচ্ছা। আপনার এই চারাটা, এই যে পেঁপেটা আছে না, হ্যাঁ, এই পেঁপে থেকে আমরা বীজ তৈরি করি। এই পেঁপেটা ধরেন আপনার যে বড় যে নিচের পেঁপে থেকে হবে না, হ্যাঁ, এখান থেকে উপরে যে পেঁপে আছে এগুলো বেচন রাখতে হয়। আচ্ছা, তো বেচন রাখার পরে এই পেঁপে গুলো আপনার কেটে দানা বাহির করতে হয়। দানা বাহির করে এটা আপনার প্রথম চারা রোপণ করি। আপনার এই পলি ব্যাগ আছে, পলি ব্যাগে একটা পলিতে 4-5টা করে এই পেঁপের দানা দিয়ে ওটা এক জায়গায় রাখি। ওইটাকে ফিরে আবার চারা ধরেন যে ছোট্ট 2 পাতা 1 পাতা হওয়ার পরে আমরা পানি দিয়ে স্প্রে করে করে ওটা চারাটাকে মানে একেবারে খুব যত্ন সহকারে চারাগুলো তৈরি করতে হয়। আপনার জমিটা কিভাবে রেডি করছেন একটু বলেন আমাদের। জমি রেডি করতে দেন যে আপনার এখানে সার বীজ ব্যবহার করতে আপনার কার্তিক মাসের প্রথম পর্যায়ে। আচ্ছা, প্রথম পর্যায়ে আপনি কয়টা চাষ দিয়েছেন এখানে? এখানে তো আপনার পেঁপের আগে ছিল, গাজর ছিল। গাজর বুনতে গেলে আপনার চাষটা ভালো দিতে হয়। আচ্ছা, চাষ এবং সার বীজ সবকিছু ভালো করতে হয়। ওই গাজর বোনার পাশাপাশি পেঁপে চারাগুলো লাগাইতে হয়। আর চারাগুলো যে লাগাইছি আপনার এখানে আপনার ডিস্টেন্স আছে একটা চারা থেকে একটা চারা আপনার 5 হাত। কারণ যত চারাটা আপনার ডিফারেন্স মানে ডিস্টেন্স বেশি দেওয়া যাবে, এগুলো আপনার ভালো হয়ে উঠতে পারে। আলো বাতাস যত ভালো পাবে গাছগুলো তত মোটা হয় আর কি। আচ্ছা, এখানে তো মাদা করে নিছেন তাই না? জি। আচ্ছা, প্রতি মাদা একটু সারের পরিমাণ একটু বলবেন? না, মাদা বলতে এরকম আমরা সার প্রয়োগ করি নাই, পুরো ক্ষেতে সার বলেছি। ক্ষেতে সার বলেছি, মানে মাদা করতে গেলে আপনার হয় এরকম। সেক্ষেত্রে বিঘা প্রতি আপনার কি রকম সার দিয়েছেন সেটা একটু বলেন। আপনার বিঘা প্রতি আপনার এই আপনার সার তো মানে কয়েক পদের সার ব্যবহার করতে হয়। টিএসপি আছে, ডিএপি সার আছে, আপনার ইউরিয়া সার আছে, এরপর জিপ সার আছে, এরপর কিছু আপনার মেডিসিন ব্যবহার করতে হয় জমিটাকে যাতে আপনার কীটনাশক মুক্ত করার জন্য। এগুলো ব্যবহার করতে হয় আর কি। গোবর সার তো অবশ্যই দিচ্ছেন। গোবর সার দিচ্ছেন। সেটা কি পরিমাণ? আপনার 1 বিঘাতে আপনার আমাদের এলাকাতে প্রায় 30% 1 বিঘা। তো সেখানে আপনার প্রায় 1 বিঘাতে আপনার জমি চাষ করতে গেলে মোটামুটি আপনার 40 বস্তা 35 বস্তা গোবর খেতে ফেলতে হয়। আচ্ছা, ওই গোবর পুরো ফেলে দিয়ে পুরো সেই বিছিয়ে দিতে হয়। বিছিয়ে আপনার খেতে হয়তো 2 দিন রেখে এরপরে পানি দিয়ে আপনার জাবর বলি আমরা, আমাদের এলাকার ভাষায় জাবর বলে, পানি দিয়ে সেচ দিয়ে আর কি। আচ্ছা, সেচ দিয়ে ওটাকে নরম করে মাটিটা একটু শুকালে ফের আবার হাল চাষ করতে হয়, তাতে আপনার জমিটা উর্বরতা বাড়ে আর কি। এখানে যে চারা আপনি লাগাইছেন, চারাটার বয়স কত ছিল? চারাটা আপনার ধরেন যে আপনার হলো আমরা এখানে রোপণ করছি কার্তিক মাসে, অর্থাৎ 40-50 দিন লেগে যায়। আর চারাটা আরো 2 মাস আগে থেকে আপনার চারাটা বীজ তৈরি করতে হয়। বীজ তৈরি করার পরে কার্তিক মাসে প্রথম পর্যায়ে লাগানো হয়। এটা পেঁপে চারা রোপণ করার পর আপনার প্রথম পর্যায়ে আমাদের যে ছেলে সন্তান আপনার লালন পালন করি, এর চাইতে যত্ন সহকারে আপনার পেঁপে চারা রোপণ করতে হয় এবং খুব ধৈর্য সহকারে রাখতে হয়। যেমন আপনি পেঁপে চারাটা লাগাইলেন, জি, লাগানোর কতদিন পরে আবার সার প্রয়োগ করতে হয়? এটা তো আপনার পেঁপে চারা লাগানোর পরে প্রথম পর্যায়ে সার প্রয়োগ করে প্রথমত যে অন্য একটা ফসল থাকে ওই ফসল যে সারটা প্রয়োগ করে ওটা থেকেই এটাও সার পেয়ে যায়। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনার যখন অন্য যে ফসল থাকে ওই ফসল উত্তোলন করার পর থেকে পেঁপে চারার পুরোটাই যত্ন নিতে হয়। সেক্ষেত্রে কি আপনারা কি ওই সারটা গোড়ায় দেন না প্রথম পর্যায়ে ছিটিয়ে দেন? কোন কোন সার দেন সেক্ষেত্রে? আপনার এই ইউরিয়া দেই, টিএসপি দেই, ডিএপি দেই, এরপর জিপ সার আছে। আর গাছগুলোকে ছোট রাখার জন্য পটাশ সার ব্যবহার করতে হয়। মানে পটাশ সারটা ব্যবহার করলে গাছ হয়তো তাড়াতাড়ি শিকড় বেশি বাড়ে। কারণ গাছটা যত একটু ছোট থাকবে এই জন্য মানে গাছটা 2 বছর আমরা ব্যবহার করতে পারি। আমাদের একটু বলেন যে কোন মাস থেকে হারভেস্ট শুরু করছেন এবং কত টাকা দরে?
হারভেস্ট আমরা আরো 2 মাস আগে আপনার যে কোরবানি ঈদ গেল, কোরবানি ঈদের থেকে শুরু করেছি। কোরবানি ঈদের সময় একটু ভালো দাম ছিল, এখন দামটা কমে গেছে। এখন আপনার দেখেছে একদিন হয়তো 8 টাকা 9 টাকা যায়, একদিন 12 টাকা যায় এই অবস্থা। আর প্রথমবার যখন হারভেস্ট করেছিলাম তখন 24 টাকা 25 টাকা বিক্রি করেছিলাম। তো ওই টাইমটা যদি আসলে গাছটা যদি আপনার আশ্বিন মাসে আমরা রেডি করতে পারি, চারা রোপণ করতে পারি, সেই হিসেবে আপনার প্রথম পর্যায়ে হারভেস্ট করতে পারলে আপনার 30-35 কেজি বিক্রি করা যায়। তো এই পর্যন্ত আপনি কত টাকা বিক্রি করছেন? এখন তো দাম কম। এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন? বিঘায় আপনার ধরেন একবার আপনার এই হারভেস্ট করি ধরেন যে 14-15 হাজার টাকা আসে এক বিঘাতে। 15 হাজার টাকা বিক্রি করলে আপনার 4 হাজার টাকা খেতে খরচ করতে হয়। আচ্ছা, কারণ খরচ না করলে ফের আবার পরবর্তীতে ফের আবার হারভেস্ট করা যাবে না। এর কারণে এই পেঁপে খেতে হলো প্রচুর খাদ্য লাগে। আচ্ছা, আপনি তো 5 বছর যাবত আপনি পেঁপে চাষ করতেছেন, গত বছর আপনি কত টাকা লাভ করছেন? এটা অ্যাকচুয়ালি যদি আমি এই কাঁচা হারভেস্ট না করে যদি আমি পাকাইতে পারি, তো এই জন্য আমাদের লাভবান হওয়া যায় বেশি। প্রতি বিঘাতে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকা বিক্রি করা যায়। হ্যাঁ, প্রতি বিঘাতে ধরেন 3 লাখ 3.5 লাখ টাকা বিক্রি করলে সেখানে আমার 1 লক্ষ টাকা খরচ হয়, 2.5 লক্ষ টাকা থেকে যাবে। এটা তো আমরা হাইব্রিড বলি, শাহী। আচ্ছা, এখানে শুধু একটা জাতি দেখতে পাচ্ছি? আমাদের অত্র অঞ্চলে যত সব একটি জাতের পেঁপে। আচ্ছা, আর এই পেঁপেটা লাভবান হওয়া যায়, কারণ অন্যান্য জাত লাগালে ফলন অত আসে না। মিষ্টি কেমন এটা? এটা আসলে অ্যাকচুয়ালি মিষ্টি কম। আমরা যত বলি যে মিষ্টি মিষ্টি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি মিষ্টি কম। তবে পেঁপে আসলে খেলে সবার জন্য উপকার হয়। এই জন্য রেড লেডি, কিন্তু এটা আসলে আমাদের এলাকার যে মাটি, এই মাটিতে এটা আসলে সম্ভব হয় না, ফলন ভালো আসে না। এটা আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হয় না আর কি। টোটাল করছেন হলো 5 বিঘা। 5 বিঘা জমিতে টোটাল কয়টা গাছ আছে? আপনার প্রতি বিঘাতে আপনার এই 430-70 এরকম গাছ, এই গাছ আছে আর কি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে একটা করে গাছ। জি। আপনি লাগানোর সময় কি একটা করে লাগাইছেন? না, লাগানোর সময় আপনার প্রত্যেকটা ঝাড়ের চারা ছিল 5টা 6টা 7টা। কারণ এখানে কিছু আপনার যে পুরুষ গাছও বাইরে হয়। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে এক একটা ঝাড়ে আর পুরুষ গাছ থেকে সবগুলো গাছ হয়ে যায়। যেমন আপনি একটু সামনে দেখতে পারেন, এই যে এখানে আমাদের এই যে এখানে পুরুষ গাছ হয়ে গেছে। এখানে কিন্তু 5টা 6টা চারা ছিল, অর্থাৎ এখানে যতগুলো চারা ছিল সবগুলো পুরুষ চারা বেরিয়েছে। এই জন্য আপনার চারা যখন রোপণ করতে হয়, একটা ঝাড়ে 5টা 6টা করে চারা থাকে। তো সেখানে কেটে কেটে লাস্ট পর্যন্ত একটা যখন ভালো থাকে ওইটা রাখতে হয় আর কি। 110টা পেঁপে গাছ আপনার পুরুষ রাখতে হয়, সেক্ষেত্রে ফলন ভালো হয়, মানে পরাগণটা বেশি। জি, যত পেঁপে যদি আপনার এই যে পুরুষ গাছ থাকে তত পরাগণটা ভালো থাকবে, ওই হিসেবে আপনার ফলন ভালো হয় আর কি। আপনি তো সমতল জমিতে পেঁপে চারা লাগাইছেন, এখন তো দেখতেছি বেডের মতো হয়ে গেছে, এটা কিভাবে হইলো আর কি? এটা অ্যাকচুয়ালি পেঁপে চারা রোপণ করার আপনার ধরেন যে 90-95 দিনে আমরা গাজরটা বিক্রি করি এই জমি থেকে। গাজর বিক্রি করার পরে এরপরে আপনার সার বিষ কিছুটা প্রয়োগ করি। মোটামুটি আপনার ধরেন 4 মাস পর থেকে আপনার এলো প্রথম পর্যায়ে বেডিং তৈরি করতে হয়। আচ্ছা, প্রথম পর্যায়ে হালকা হালকা মাটি উঠে দিয়ে বেডিং তৈরি করি। এরপর থেকে আবার ধরেন যে মাসখানেক গেলে আবার আরেকবার বেডিং করতে হয়। এই যে এখন এই যে বেডিং করতে এটা হলো আপনার তৃতীয় পর্যায়ে বেডিং করতে। আচ্ছা, এটা কি সার দেওয়ার পরে আপনি করেন? জি, সার দেওয়ার পরে, সারটা দেওয়ার 1-2 দিন পরে আর কি বেডিং করতে হয়। আচ্ছা, আর সার দেওয়ার সাথে সাথে বেডিং করতে হলে গাছের জন্য ক্ষতি হয়, কারণ গাছের গোড়াতে যখন আপনি সার। কতদিন আগে আপনি সার দিয়েছেন এখানে? এটা সার আমি দিয়েছি পরশু দিন সার দিয়েছি, আজকে আপনার বেডিং করতেছি। ধরেন আপনার সার প্রয়োগ করার 1 দিন পরেই 2 দিন পরে আপনার বেডিং করতে হয়। ধরেন পেঁপে গাছে তো সাধারণত রোগ বালাই হয়। রোগ বালাই তো প্রচুর। সাধারণ রোগটা কি? সাধারণ রোগ বলতে আপনার এই যে গাছের মাথা, এই মাথা আপনার থুবড়ে লেগে যায়, গাছের মাথা চেপে যায়, মানে ওই যে পাতা কোঁকড়ানোর একটা সমস্যা। পাতা কোঁকড়ানোর সমস্যা, পাতা কোঁকড়ানোর যে সমস্যা, এটা সবচেয়ে বড় সমস্যা, এটাই মেইন সমস্যা। পাতা যে কুকড়ায় যায় এটা হলো বড় সমস্যা। মানে পেঁপে গাছের জন্য প্রধানত একেবারেই অসুখ ওইটাই, ওইটারে প্রতিরোধ করে রাখতে হয়। তো সেক্ষেত্রে আপনার 15 দিন পর যে গুড়া পোকের বিষ এবং ভিটামিন দিতে হয়। গুড়া পোকা ওইটা হলো মিলিবাগ যেটা। জি, মিলিবাগ। জি, এটা আসলে এক এক সময় এক মানে আপনার যেহেতু সারের দোকানদার আছে, ওদেরকে মাঝে মাঝে ডেকে নিয়ে এসে ওদেরকে ক্ষেত দেখাই যে দেখেন তো আমাদের ক্ষেতে কি সমস্যা। তো ওরা এক এক সময় একটা মানে ব্যবহার করতে বলে, ওই পর্যায়ে আমরা ব্যবহার করে রাখি। আচ্ছা, অন্য শাকসবজি করলে যেমন অনেক আগাছা হয়ে যায়, কিন্তু আপনার পেঁপে ক্ষেত দেখতেছি একেবারে মানে একটা আগাছাও নাই, এটা কিভাবে সম্ভব? এখন এটা আসলে যত্নের উপর সবকিছু। অনেক কৃষি আছে, সে দেখেছে তো কতটা পারফেক্ট ভাবে যত্ন নেয় না, কিন্তু আমরা আসলে শুরু মানে এটার উপরে আমাদের নির্ভর, এই কৃষির উপরে আমাদের নির্ভর, সংসার চলে কৃষির উপরে। সেই কারণে আমরা যতটুকু পারি নিজের মানে একেবারে খুব সুন্দর করে কৃষি চাষবাস করার জন্য আর কি। আচ্ছা, বিঘা প্রতি আপনাদের কত খরচ হয়? বিঘা প্রতি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত লাখ টাকার উপরে খরচ আছে, 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি কত টাকা লাভ থাকবে বছরে? এখন যে বাজার ভালো থাকে তাহলে বছরে ধরেন যে 2 লক্ষ টাকা লাভ থাকবে।
এখানে প্রাকৃতিক কিছু দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগে আপনার ক্ষেত্রে হয়তো অনেক ক্ষতি হয়ে যায়, গাছগুলো। আচ্ছা, কিছুদিন আগে তো ধরেন একটানা বৃষ্টি হলো, এই যে বৃষ্টি থেকে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? বৃষ্টিতে সমস্যা হয়েছে মানে কোন ধরনের সমস্যা? সমস্যাটা হয়েছে আপনার একটু দেখাই, এদিকে আসেন, এই দেখেন গাছের পরে এই যে মুকুল নষ্ট হয়ে গেছে, এরকম প্রায় গাছেরই। আপনার যে আমার আরেকটা ক্ষেত আছে, ওই ক্ষেত অনেক অনেক নষ্ট হয়েছে, আপনি মুকুলগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এগুলো কি বৃষ্টির কারণে? হ্যাঁ, এই যে আপনার এই যে মুকুলগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, এগুলো সব নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। এই দেখেন পুরো ক্ষতি হয়ে গেছে, বুঝছেন? এখান থেকে নিচে কিছু পেঁপে আছে, এখানে পেঁপে নাই, কারণ এই গাছটা আবার লম্বা হয়ে উপরে পেঁপে আসবে। আচ্ছা, দেখতেছি যে আপনি পেঁপে ছিঁড়ে ফেলতেছেন, এটার কারণটা কি? এটার কারণ হলো আপনার যে বড় পেঁপে গুলো আছে না, এখানে যে আপনার ছোট পেঁপে গুলো থাকে, এই যে পেঁপে গুলো, এই পেঁপেটা বড় হবে না। আচ্ছা, তো এটা যে খাদ্য শোষণ করবে, সেক্ষেত্রে এই পেঁপেটার জন্য ক্ষতি হয়ে যাবে, বড় পেঁপেটার জন্য। এটার বড় হবে না, সেক্ষেত্রে ছোট পেঁপে গুলো ছিঁড়ে ফেললে আপনার এই পেঁপেটা মোটামুটি ভালোভাবে সবল হবে, সেজন্য ছোট পেঁপে গুলো ছিঁড়ে ফেলতে হয়। তো আপনার কি ভবিষ্যতে আবার বিদেশ যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? বিদেশ আসলে আমি যে পর্যায়ে ছিলাম, যে পজিশন ছিলাম, ওইখানে আসলে বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব হয় না। আচ্ছা, কারণ ওখানে ভালো একটা স্যালারি পেতাম, এটা আসলে বললে আসলে কি হবে, এখন হয়তো অতটা ইচ্ছে না আর কি বিদেশ যাওয়ার। কিন্তু এই যে পেঁপে চাষ করে কি আশানুরূপ হচ্ছে? আশানুরূপ হচ্ছে, এরপর পাশাপাশি নিজের ব্যবসা আছে একটু, সেজন্য আর কি চলে আর কি। আচ্ছা, এটার পাশাপাশি অন্য ব্যবসা করছেন? জি জি জি। সর্বশেষ আমি জানতে চাচ্ছি যে আপনি 5 বিঘা জমি থেকে টোটাল কত টাকা আসতে পারে? কারণ 5 বছরে আপনার বছরে আপনাদের 5 বিঘা জমিতে মোটামুটি আমার একটা ধারণা আছে, তো 4-20 লক্ষ টাকা আসতে পারে। 20 লক্ষ টাকা? সেখানে আপনার খরচ আছে। আচ্ছা, এখানে কি বর্ষার সময় পানি ওঠে কিনা? মোটামুটি 4 বছরের ভিতরে হয় না, 4 বছর আগে যে বর্ষা হয়েছিল তখন একবার উঠছিল, এরপর আর বর্ষা হয় নাই। এবার বর্ষা যদি হয় তাহলে হয়তো উঠতে পারে, সামান্য বর্ষা হলে ওখানে আর কি হয় না আর কি। এরপরে একটু করতে পারেন, আমরা চারা রোপণ করে চারা বিক্রি করি, পেঁপের চারা বিক্রি করার জন্য আমাদের আছে, আপনার চারা রাখার জন্য মাছা আছে, আমরা চারাও বিক্রি করি যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকে। নিজস্ব নার্সারি আছে? জি 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 জি। আচ্ছা, পেঁপের এই মৌসুমের আর কি, সিজনাল নার্সারি আর কি, বাৎসরিক নার্সারি, সিজনাল। আচ্ছা, আরেকটা প্রশ্ন তো এখন করতে হয় যে এই পেঁপে থেকে তো আপনি চারা তৈরি করেন, ঠিক আছে? চারা বেচে আপনি কত টাকা লাভ করতে পারেন? চারা বেচে তো মোটামুটি একটা ভালো লাভ করা যায় আর কি। তাই? জি। তো কত টাকা করছেন? কারণ আমার এই একটা পেঁপে থেকে দেখা যায় তো কিছু দানা বাইরে হবে, একটা চারা আমি 25 টাকা 22 টাকা করে বিক্রি করি, যেখানে প্রায় একটা চারার মধ্যে 5-6 টাকা করে চারা থাকে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ চারা যদি লাগানোর পরে আপনার ওখানে যে গাছটা সবল থাকবে, সবল থাকার পর বাকি চারাগুলো কেটে ফেলতে হয়, কেটে ফেলার পরে এই একটা করে গাছ থাকে, আমার প্রতিটা পলির মধ্যে আপনার 5-6 টাকা করে চারা থাকে আর কি। এই চারাগুলো আমরা বিক্রি করি। আচ্ছা, এক পিস হলো এক পলের ভিতরে হয় 4-5টা থাকবে, 4-5টা থাকবে, দাম তো একটারই। আমরা আবার কি করে দেখেছি, হয়তো একটা চারার মধ্যে আপনার কাছে, কারণ ওই 5টা চারা দানা পুরো দানা হয়ে যায় একটা ঝাড়ের মধ্যে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই দানা 5টা চারের দানা দিতে হয়, 5টা 6টা 8টা 9টা করে দানা থাকে একটা ঝাড়ের মধ্যে। তো ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন, খোদা হাফেজ। ইনশাআল্লাহ, ধন্যবাদ।